বিশ্বাসে আপনারা অবশ্যই কম করে হলেও প্রতিদিন আজ 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি এভাবে অন্তত একবার করে হলেও পড়বেন। যখনই সময় পাবেন তখনই পড়ার চেষ্টা করবেন। নিজে পড়বেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও পড়তে বলবেন। রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। এবং যারা ঋণে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, তারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। এটিও একটি পরীক্ষিত দোয়া। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর